চলে আসলো। এবার মনে করেন যে কথার কথা বাই অনলাইন ফ্লাওয়ার সিডনি আসছে সিডনি। তো এই কথাটার মানে হচ্ছে আমি গুগলকে বলছি যে আমি বাই মানে কিনতে চাচ্ছি অনলাইনের মাধ্যমে জন্মদিনের ফুল এবং সেটা সিডনি থেকে, ঠিক আছে। তো গুগল এখন আমাকে কি করছে, সিডনিতে এই ধরনের কোম্পানি যেগুলো প্রোভাইড করে সেই রেজাল্ট গুলো আমাকে এখানে প্রোভাইড করছে, সে যে এই কোম্পানি তোমাকে জিনিসগুলো প্রোভাইড করে, তুমি এখান থেকে ফুল কিনতে পারো, এই কথাটা বলছে। আচ্ছা, এবার হচ্ছে একটু জেনারেল নলেজ আসি, এটা না বললেই নয়। আমি যদি একটু নিচে নামি, দেখেন কি লেখা আছে, বাংলাদেশ। দ্যাট মিন্স একজন সিডনি থেকে বসে যে সার্চ করবে তার রেজাল্ট আর আমার এই রেজাল্ট এক না, একটু ডিফারেন্ট হবে, কারণ নিচে বাংলাদেশ লেখা আছে। তো আমি এখন কি চাচ্ছি, আমি চাচ্ছি যে সে যে রেজাল্ট পাবে আমার তো যেন সেম রেজাল্ট হয়। দ্যাট মিন্স আমার এই সার্চ ইঞ্জিনটা যেন সেই ওয়েতে হয়। সো আমি তাহলে কি করবো, যেহেতু সিডনি কোন দেশের সিটি, অস্ট্রেলিয়া। সো আমি লিখলাম গুগল অস্ট্রেলিয়া, গুগল অস্ট্রেলিয়া লিখছি, লিখার পর আমি এন্টার দিছি। সো প্রথম যে অপশনটা আসছে দেখেন google.com.au, মানে এটা হচ্ছে অস্ট্রেলিয়ার গুগলের সার্চ ইঞ্জিন google.com.au। আপনি যদি ইউকে লিখতে চান তাহলে গুগল ইউকে লিখবেন, তাহলে আসবে google.co.uk। আর যদি আপনি নিউজিল্যান্ড লিখতে চান তাহলে আসবে google.co.nz। এখন কথা হচ্ছে কোনটার পরে কি আসবে, গুগলের পরে .co আসবে না .com আসবে, এটা আপনারা তো জানেন না এখন। তো এই জন্য যে কাজটা করবেন, এই যে আমার মতো গুগল অস্ট্রেলিয়া কথাটা লিখে সার্চ করবেন, করলেই আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি গুগলের পরে .co হবে না .com হবে নাকি .in হবে। যেমন ইন্ডিয়ার হচ্ছে google.in। সো এটা আসবে, সেটা আপনি সহজে বুঝতে পারবেন। সো আমি ক্লিক করলাম, শেষ করি না। আচ্ছা, একটু শেষ করি, তারপর আমি আসতেছি। সো এখন হচ্ছে আমি এই সেম কথাটা লিখে সার্চ করলাম, আমার অপশন 1 মানে একটা ওয়ে। আমি এখন কিন্তু দেখেন google.com.au তে আছে এবং সেম কথাটা লিখে সার্চ করছি। এবার একটু নিচে নামি, স্টিল বাংলাদেশ আছে, মানে প্রথম অপশনটা আমার কাজ করে নাই। এটা আপনাদের সবারই হবে, ম্যাক্সিমামদের এই কাজটাই হবে। তো যখন প্রথম অপশনটা ফেল করবে তখন সেকেন্ড অপশনে যেতে হবে, এবং গুগল বলছে যে একটা ওয়ে ডেফিনেটলি কাজ নাও করতে পারে, সেখানে তুমি সেকেন্ড ওয়েতে যাও। সেকেন্ড ওয়েটা হচ্ছে এই যে সেটিং যে অপশনটা আছে, এই সেটিং অপশনে ক্লিক করার পরে প্রথম যে অপশনটা আসবে সার্চ সেটিং, এটাতে ক্লিক করি। এটাতে ক্লিক করার পরে এই যে দেখেন রিজিয়ন সেটিং, কারেন্ট রিজিয়ন, আমি কোন রিজিয়নে আছি, বাংলাদেশে, এই কারণেই কিন্তু বাংলাদেশটা আসতেছিল। তো এখান থেকে আমি এটাকে শো মোড দিলে বিভিন্ন কান্ট্রি চলে আসবে। আমি এখান থেকে কোনটা চুজ করবো, অস্ট্রেলিয়া চুজ করবো। এবার হচ্ছে আমি সেভ দেই, ওকে তে ক্লিক করি। এইবার হচ্ছে আমাকে নিচে নামি, চেঞ্জ হয়েছে। সো অস্ট্রেলিয়া চলে আসবে। যারা ইউএসএ নিয়ে কাজ করবেন এখানে কিন্তু ইউনাইটেড স্টেটস কথা আসবে না, শুধু আননোন থাকবে। শুধু আননোন থাকা মানে আপনি ইউএসএ তে আছেন, হ্যাঁ, শুধু ইউএসএ জায়গায় আননোন থাকবে। ক্লিয়ার সব এতটুকু? কোনো কনফিউশন আছে? আচ্ছা, সো গেল। এখন হচ্ছে আমরা সে আবার এসইও সংজ্ঞাতে ফেরত আসি। সো আমি যখন এই কথাটা লিখে সার্চ করছি, করার পরে আমার এটা মনে করেন ধরে নেন একটা শোরুম, এটা হচ্ছে আরেকটা শোরুম, এটা আরেকটা শোরুম। তো আমি এই শোরুমে গেলাম, তারপরে আমার এখান থেকে কোনো ফুল পছন্দ হয় নাই। দেন আমি সেকেন্ড শোরুমে গেলাম, এখান থেকেও কোনো ফুল পছন্দ হয় নাই আমার। এইভাবে করে আমি প্রথম সারিতে 10টা শোরুম থাকে, এই যে এক দেখতেছেন না, মানে এটা প্রথম সারি, এই প্রথম সারিতে 10টা করে শোরুম থাকবে। সো আপনি প্রথম সারি 10টা শোরুমে ভিজিট করলেন, একটা ফুলও আপনার পছন্দ হয় নাই। দেন আপনি কি করবেন, সেকেন্ড সারিতে গেলেন, এইখানে হচ্ছে আপনি আবার ভিজিট করা শুরু করলেন, স্টিল আপনার একটা শোরুমের ফুলও পছন্দ হয় না। এখন আপনাদের কাছে আমার কোশ্চেন, সেটা হচ্ছে আপনারা কি এইভাবে প্রত্যেক সারিতে যেতেই থাকবেন না আপনারা এই সার্চ টার্মটাকে চেঞ্জ করবেন? সার্চ টার্মটাকে চেঞ্জ করবো, ঠিক না? আপনারা কিন্তু নিজেরাই বললেন। আচ্ছা, তো এটাকে আমি কি বলতেছি, শোরুম বলতেছি না? তো এখন যদি আমি একটু 9 নম্বর পেজে যাই, তো এটাও তো একটা শোরুম, এটাও একটা শোরুম, রাইট? তো এখন আপনারাই বলেন যে আপনার যদি নিজের একটা শোরুম থাকে, সেখানে যদি 100 জন কাস্টমার আসে,
আপনার এক্সপেকটেশন কি অ্যাটলিস্ট একজন প্রোডাক্ট কিনবে আমার এখান থেকে, ঠিক কিনা? যদি 100 জনের জায়গায় 1000 জন কাস্টমার আসে, এক্সপেকটেশন কি সেমই থাকবে? একটা প্রোডাক্ট সেল হবে না বেশি সেল হবে? বেশি সেল হবে। 1000 এর জায়গায় যদি 10,000 হয়, আমার এক্সপেকটেশনটা কিন্তু আরো বাড়বে, মানে প্রবাবিলিটি চান্সটা আরো বাড়বে যে আমার প্রোডাক্টটা আরো বেশি সেল হবে। এই ক্ষেত্রেও ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে সেম। আপনারা নিজেরাই বলবেন, আপনারা সেকেন্ড পেজের পরে নরমালি আমরা কেউই যাই না, তাহলে এই শোরুম গুলোতে কি মানুষজন যাচ্ছে? খুব কম মানুষজন যাচ্ছে না? তার মানে কি এদের সেল করার চান্সটা অনেক কম, কারণ মানুষজন তো কম আসতেছে তার ওয়েবসাইটে, তার মানে সেলটা হচ্ছে না। সো অ্যাকচুয়ালি এখান থেকে হচ্ছে এসইও এর ইম্পর্টেন্সটা বাড়ছে এবং এখান থেকে হচ্ছে এসইও এর উদ্ভবটা হয়েছে। সো এখন যদি আমি আপনাদের সংজ্ঞাটা বলি যে এসইও এর সংজ্ঞাটা কি, এসইও সংজ্ঞা হচ্ছে এসইও ইজ এ প্রসেস। এসইও হচ্ছে একটা প্রসেস, যেই প্রসেসের মাধ্যমে একটা ওয়েবসাইটকে গুগলের প্রথম দিকে আনতে হয়। আমি আবার বলতেছি, আই রিপিট, এসইও হচ্ছে একটা প্রসেস, যেই প্রসেসের মাধ্যমে একটা ওয়েবসাইটকে গুগলের প্রথম দিকে আনতে হয়। এই প্রসেসগুলো আমরা টাইম টু টাইম প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ শেখার চেষ্টা করব। বুঝতে পারছি সবাইকে? সো কেউ যদি কোশ্চেন করে এসইও বলতে কি বোঝায় আপনারা বলতে পারবেন না? আচ্ছা, সো ধরে নেন এখানে প্রত্যেকটা বেঞ্চ আছে, ধরে নেন। তো প্রথম বেঞ্চে 10 জন বসতে পারবে, সেকেন্ড বেঞ্চে 10 জন বসতে পারবে, থার্ড বেঞ্চেও 10 জন বসতে পারবে, এবার প্রতিটা বেঞ্চে 10 জন করে বসতে পারবে। এবং আমি একটা শর্ত দিচ্ছি, সেটা হচ্ছে কি, যে ফার্স্ট হবে সে এইখানে বসবে, 1 2 3 4 5 করে, যে 10 যার রোল নাম্বার সে ওইখানে বসবে। এভাবে ফার্স্ট বেঞ্চের কোটা ফুলফিল হয়ে যাবে। দেন সেকেন্ড বেঞ্চে আবার 11 থেকে শুরু হবে, 20 পর্যন্ত হবে। ঠিক আছে, এই সিকোয়েন্সটা মাথায় রাখেন। এখন আমি একটা কথা লিখে সার্চ করলাম, এই কথা লিখে সার্চ করলাম, করার পরে আপনারা সবাই একটু কষ্ট করে একটা জিনিস মাথায় রাখেন, funkyflowers.com.au ধরে নেন এটা হচ্ছে আপনার ওয়েবসাইট, এটা আপনার ওয়েবসাইট funkyflowers.com.au। আচ্ছা, এবার হচ্ছে আমি কোনো কথা লিখে সার্চ করলাম, আপনার ক্লায়েন্ট বা কোনো ব্যক্তি আপনাকে জিজ্ঞাসা করতে পারে, আচ্ছা এই কথাটা লিখে যদি আমি সার্চ করি তাহলে আমার রোল নাম্বার কত, বা জিজ্ঞেস করতে পারে আমি কোন বেঞ্চে বসছি। আমি আর কি উল্টা করে বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে? তো আপনি তখন ফার্স্ট বেঞ্চে খোঁজার চেষ্টা করবেন, ফার্স্ট বেঞ্চে ফাঙ্কি ফ্লাওয়ার্স, ফার্স্ট বেঞ্চে নাই আছে, নাই, তার মানে আমার রোল নাম্বার 1 থেকে 10 এর মধ্যে নাই, ফার্স্ট বেঞ্চে নাই এবং 1 থেকে 10 এর মধ্যে নাই। এবং দেখেন আমি এখন কি করব, সেকেন্ড বেঞ্চে আবার বেঞ্চে তাকে খোঁজার চেষ্টা করব, এই সেকেন্ড বেঞ্চ মানে পেজ 2। তো এখানে হচ্ছে আমি কি করা শুরু করলাম, আবার খুঁজলাম, পাইলাম না, তার মানে তার রোল নাম্বার 1 থেকে 20 এর মধ্যে নাই কিন্তু। আচ্ছা, এবার হচ্ছে আমি 4 নম্বর পেজে গেলাম, যাওয়ার পর এই যে পেয়ে গেলাম। এখন আমার কোশ্চেনটা হচ্ছে, বলেন তো এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে বা এই কথা লিখে সার্চ করলে আপনার রোল নাম্বার কত? দেখেন, দেখে বলেন এক্সাক্ট ফিগার বলেন। আচ্ছা ম্যাম আপনি বলেন, আপনি বহুত ঘুম তো দিলেন, ম্যাম আপনি বলেন, আপনি তো অনেক ঘুমাইলেন, এটা বলেন। আচ্ছা উনি বলুন, তারপর আপনি বলুন। আমার রোল নাম্বার জানতে চাইছে, রোল নাম্বার তো এবার বলেন না, যে তোমার 20 থেকে 30 এর মধ্যে যেখানে এক জায়গায় আছে। আচ্ছা 1 সেকেন্ড বলেন, এটা ফিগার বলেন। আচ্ছা স্যার আপনি বলেন। না তো পাশে 32। স্যার আপনি বলেন। 32 বলছে স্যার, পিছনে ক্যাপ। আপনি 42। আপনি বলেন মাঝখানে। আপনি কিভাবে বুঝলেন 32? 10 এর মধ্যে নাই, 20 এর মধ্যে নাই, 30 এর মধ্যে নাই, তার মানে 31, 32। এটা হচ্ছে রোল নাম্বার। আর ডিজিটাল মার্কেটিং এর ভাষায় এটাকে বলা হয় পজিশন। একটু আগে যে বললাম না র্যাঙ্ক,
তো এটা হচ্ছে তার র্যাঙ্ক। এই যে র্যাঙ্কটাকে আমি রোল নাম্বারে বোঝানোর চেষ্টা করছি। ক্লিয়ার? তো এইখানে 4 নাম্বার পেজ মানে 3 নাম্বার পেজ তো শেষ। প্রতি পেজে যদি 10টা করে বসে তাহলে 30 তো হয়ে গেছে, 30 এর মধ্যে নাই। তাহলে আবার আমি 1 থেকে শুরু করি, 31 32 তাহলে কি ডিজিটাল মার্কেটিং ভাষায় এটা কি 32। এবং আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আমার কোম্পানির পজিশন কত গুগলে, তখন আপনাদের রেজাল্ট হবে এক্সাক্ট ফিগার 32। ক্লিয়ার? আর যদি সে বলে আমার পজিশন না, আমার পেজ কোন পেজে আমি র্যাঙ্ক করছি, সেক্ষেত্রে আপনার অ্যান্সারটা কি হবে? 4। ওই যে পেজ দেওয়া আছে। সো এই যে কোন পেজের কথা বলতেছিলাম, এটাই হচ্ছে SERP, মানে সার্চ ইঞ্জিনের কোন পেজে তুমি র্যাঙ্ক করছো। তাহলে নাই। আপনি যদি বলতে চান যে আচ্ছা র্যাঙ্ক হচ্ছে 101, তো এটা হাস্যকর শোনায় সত্যি কথা বলতে। মানে হচ্ছে 1 থেকে 10 পেজ, মানে 1 থেকে 100 পর্যন্ত আমরা র্যাঙ্কটাকে কাউন্ট করি। 100 পরে আমরা যদি 101ও হয় তারপরে সেটা বলি নট ফাউন্ড, মানে র্যাঙ্ক নাই। হ্যাঁ না ওটা দিন। আচ্ছা এবার হচ্ছে আমি আপনাকে একটা কোশ্চেন করি, তাহলে আপনি আনসারটা পেয়ে যাবেন। এখানে মনে করেন যে 25 জন স্টুডেন্ট আছে, আপনার রোল নাম্বার ধরে নেন 25। হ্যাঁ, আপনি কিন্তু পড়াশোনা করতেছেন, সবাই পড়াশোনা করতেছে, আপনিও পড়াশোনা করতেছেন। প্রতি পরীক্ষা পর আপনি 25-এ হচ্ছেন, তার মানে আপনি পড়াশোনা করতেছেন না, আমরা তাই বলবো। কিন্তু আপনি তো করতেছেন, আপনিও জানেন কেন 25 হচ্ছে। অ্যান্সার তোমার কি জানি? এক্স্যাক্টলি আপনার সমস্যা কারণে, বা আপনি যতটুকু পড়াশোনা করতেছেন আপনার থেকে ভালো পড়াশোনা তারা করতেছে, যেখানে তারা আগে আছে। এখন হচ্ছে আপনারা 100 কথা চিন্তা করে দেখেন, সে 100-তে সে আগে আসতেছে না কেন? আর তার আগে যারা আছে তারাও কাজ করতেছে, সেও কাজ করতেছে, তার আগে যারা আছে তারা ভালো কাজ করতেছে, এটা তারা আগে আছে। ঠিক আছে? যদি এটা 95 তারিখ মনে করেন না, আজকে কিওয়ার্ড রিসার্চ করানো হবে। তো আমি একটু এখানে লিখে সার্চ করি এসইও কিওয়ার্ড রিসার্চ, এই কথাটা লিখে আমি লিখে সার্চ করলাম। সো একটু খেয়াল করে দেখেন 32,559টা সার্ভিস অ্যাভেলেবল, 32,559টা। আপনি শুধুমাত্র এই কিওয়ার্ড রিসার্চটা পারলেও আপনি ইনকাম করতে পারবেন। এবং দেখেন $20, $35, $35, $10, আপনি শুধুমাত্র এই কাজটা করে আপনার পক্ষে ইনকাম করা পসিবল। আপনি 2টা ক্লাস পরে যদি আপনি কনফিডেন্ট থাকেন, যদি মনে করেন যে পারবেন, আপনি ইনকাম করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা এখন বলি কিওয়ার্ড রিসার্চ কথাটার মানে কি। কিওয়ার্ড রিসার্চ কথার মানে হচ্ছে, আপনার একটা জিনিস চিন্তা করে দেখেন যে আপনার একটা বিজনেস আছে, লাইক আপনি একটা লয়ার, ধরে নেন আপনি একটা লয়ার। তো এখন হচ্ছে আপনার প্রথম গোলটা হচ্ছে মানুষজন গুগলে কি কথা লিখে সার্চ করতে পারে, কি কথা লিখে সার্চ করতে পারে, এবং যেই কথা লিখে সার্চ করবে গুগল তো ওই ধরনের ওয়েবসাইট প্রোভাইড করবে, ঠিক না? সো আমার যদি ওই ধরনের কথাগুলো আমার সাইটে থাকে, তাহলে কিন্তু গুগল বুঝবে যে আচ্ছা এই কোম্পানিটা তাহলে এই ধরনের সার্ভিসটা প্রোভাইড করে। এখন আমার জিনিসটা হচ্ছে এরকম, বা বোঝানোর সুবিধার্থে সেটা হচ্ছে এরকম, আমি মনে করেন যে ক্রিমিনাল অ্যাটর্নি লিখলাম, আপনারা এখানে সবাই যতজন আছেন সবাই কি ক্রিমিনাল অ্যাটর্নি লিখবেন গুগলে সার্চ করার সময়? কেউ হয়তো লিখবেন ক্রিমিনাল লয়ার, কেউ হয়তো লিখবেন ক্রিমিনাল সলিসিটর, কেউ হয়তো লিখবেন ক্রিমিনাল ডিফেন্স অ্যাটর্নি, ঠিক না? একটা ধরনের কথা লিখবেন। তো কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে এই সেম জিনিসটা, যে মানুষজন আমার প্রোডাক্ট বা সার্ভিসটা কেনার জন্য কি কি ধরনের কথা লিখে সার্চ করতে পারে, তার একটা লিস্ট বের করে দেওয়াটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। তো যখন এই কিওয়ার্ড রিসার্চটা করবেন, তখন আপনাকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি যে আপনার কিওয়ার্ডের জন্য মিনিং থাকে, আর সাথে সাথে দুইটা জিনিস মাথায় রাখবেন, একটা হচ্ছে সার্চ ইন্টেনশন, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। সার্চ ইন্টেনশন, আপনি কি চাচ্ছেন, আপনি যা চাবেন গুগল তাই কিন্তু দিবে। আপনি যদি কোনো ভুল ইনফরমেশন চান, গুগল ভুল ইনফরমেশন দিবে। আপনি চিন্তা করে গুগলের কি রেজাল্ট দিচ্ছে, দোষটা কিন্তু গুগলের না, দোষ আপনার, আপনি গুগলকে বুঝাইতে পারেন না।
সেকেন্ড থিং হচ্ছে বাইং ইন্টেনশন। বাইং ইন্টেনশন মানে হচ্ছে মানুষজন কিন্তু গুগলে যে শুধুমাত্র কি করে না, লিখে না। লাইক আমি এখন একটু কানাডাতে যাই, গুগল কানাডাতে গেলাম, এই যে গুগল কানাডা উপরে লেখা আছে, সো ক্লিক করলাম। ক্রিমিনাল ডিফেন্স লয়ার কথাটা লিখলাম, ওকে। সো আপনারা মনে করেন যে আজকে হচ্ছে আমরা এই ওয়েবসাইটটার না এটা মনে এখন বাংলাদেশ আছে, যে কারণে এই যে বললাম না রেজাল্ট ভুল আসতেছে। স্যার আপনাকে আমার কথা বুঝতেছেন না শুধু মাথা নাড়াইতেছেন? বুঝেন কিন্তু, কারণ শিখতে আপনারা আইছেন, ভুল করলে আপনারা করবেন, আমার কিন্তু কোনো লস নাই, লস আপনাদের। ওকে, সো আমরা হচ্ছে এই ওয়েবসাইটটার কিওয়ার্ড রিসার্চ করব, প্র্যাকটিক্যালি করাবো আর বোঝাবো। আপনাদের কিন্তু সবার করে একটা করে ওয়েবসাইট আছে, যেটা আমি অলরেডি প্রোভাইড করছি, আপনারা ধ্যান দেয় এখন নিবেন। তো এরকম একটা ওয়েবসাইট আপনারা সবাই পাবেন, এবং ভিতরে ঢুকলে আপনাদের প্রথম কাজটা হবে কি, নেক্সট দিনের কাজটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করবেন আপনারা সবাই এরকম ওয়েবসাইট থেকে। তো যখন আপনারা এই ওয়েবসাইটটা ওপেন করবেন, সবার প্রথমে আপনাকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে এটা কোন ইন্ডাস্ট্রির ওয়েবসাইট। যদিও আমি আপনাদের ইন্ডাস্ট্রিটা দিয়ে দিয়েছি, ফ্যাশন হলে ফ্যাশন, ডেন্টিস্ট হলে ডেন্টিস্ট দিয়ে দিয়েছি, বাট তারপর আপনি একটু ক্রস চেক করবেন। এখন তো আমি দিয়ে দিয়েছি, অনেক সময় নাও দিতে পারি, ক্লায়েন্ট আপনাকে দিল। তো প্রথম কাজটা হচ্ছে কি, কোন ইন্ডাস্ট্রিতে আছে সেটা আপনাকে বুঝতে হবে। তো এই ওয়েবসাইট ওপেন করার পরে প্রথম দেখে আমি বুঝতেছি ডেনিয়েল ব্রাউন ল কথাটা বলছে, এবং এখানে টিম দেওয়া আছে, প্র্যাকটিস এরিয়া দেওয়া আছে, দেখেছি প্রত্যেকটা কিছু লয়ার রিলেটেড সার্ভিস প্রোভাইড করে। দ্যাট মিন্স সে লিগ্যাল ইন্ডাস্ট্রিতে আছে, লিগ্যাল ইন্ডাস্ট্রিতে সার্ভিসটা প্রোভাইড করে। সেকেন্ড অপশনটা হচ্ছে তার টার্গেট এরিয়াটা খুঁজে বের করতে হবে। টার্গেট এরিয়া জিনিসটা যদি এইভাবে চিন্তা করেন, আপনাদের সবার একটা বুটিক হাউস আছে, এবং আপনি কি চাচ্ছেন, আপনি যাচ্ছেন ধানমন্ডিতেই শুধুমাত্র এই প্রোডাক্টটা প্রোভাইড করবেন, ধানমন্ডির বাইরে সার্ভিসটা প্রোভাইড করবেন না বা প্রোডাক্টটা সেল করবেন না। এখন যদি মনে করেন যে চিটাগাং থেকে বা উত্তরা থেকে কেউ একজন প্রোডাক্ট অর্ডার করে, তুমি আমাকে পার্সেল পাঠাও, আপনি তো এই সার্ভিসটা প্রোভাইড করেন না, কিন্তু আপনি কথা বলেনও নাই, তাহলে কি আপনার জন্য সে কি একটা নেগেটিভ রিভিউ দিবে না? তো এটা কিন্তু আপনার বিজনেসের জন্য লস। তো প্রত্যেকটা বিজনেসের ওনাররা এই জিনিসটা মেক শিওর করে, সে বলে দেয় তার টার্গেট এরিয়াটা কোথায়। তো নরমালি হচ্ছে আপনার হোম পেজে যে একটু লেখাগুলো পড়েন, যেমন এখানে দেখতেছি ক্রিমিনাল লয়ার টরেন্টো। টরেন্টো হচ্ছে কানাডার একটা সিটি, এবং স্টেটের নামটা বলতে পারেন টরেন্টো কোন স্টেটে আছে? কেউ পারেন না? অন্টারিও। অন্টারিওর একটা সিটি হচ্ছে টরেন্টো। তো এখান থেকে আমি কিন্তু ইজিলি বুঝতে পারতেছি সে টরেন্টোতে সার্ভিসটা প্রোভাইড করে, ঠিক আছে? তো এইভাবে আপনারা প্রথম দিকে একটু পড়লেন, যদি এখানে না পান তাহলে আপনারা কি করবেন, এর যে অ্যাবাউট আস সেকশনটা আছে, এটা উপরে না পান তাহলে নিচে নামবেন, নিচে নিয়ে বোঝার চেষ্টা করবেন যে এখানে অ্যাবাউট আছে কোনো অপশনটা আছে কিনা। এই জায়গায় অন্টারিও দেওয়া আছে। তো এর এখানে অ্যাবাউট আস সেকশন আমি দেখতেছি না, তো এটা খুঁজলে হয়তো পাবো না। সেকেন্ড থিংটা হচ্ছে আপনাকে অ্যাবাউট আস পেজে যেতে হবে। নরমালি অ্যাবাউট আস পেজে সে তার সম্পর্কে বলে, এবং সেখানে বলা থাকে তার টার্গেট এরিয়াটা কোথায়। 3 নম্বর অপশন হচ্ছে আপনি তার কন্টাক্ট আস পেজে যাবেন, গেলে আপনি যদি বুঝতে পারবেন সে সার্ভিস এরিয়াটা কোথায় দিচ্ছে।
কোন কোন এরিয়া সে বলে দিবে, সে সার্ভিস এরিয়াটা কোথায় কোথায় প্রোভাইড করতেছে। ক্লিয়ার? এটা হচ্ছে আপনাদের ইনিশিয়াল কাজ। তো আমি আমার ইনিশিয়াল কাজটা কমপ্লিট করে ফেলাম। সেটা কি? এটা হচ্ছে লিগ্যাল ইন্ডাস্ট্রিতে আছে। সেকেন্ড, সে কি করতেছে? সে হচ্ছে আপনার ইয়ে সার্ভিস প্রোভাইড করতেছে, হোয়াট শুড আই সে, টরেন্টে সার্ভিসটা প্রোভাইড করতেছে। এইবার হচ্ছে আমি কি করব? আমি কিওয়ার্ড রিসার্চ করা শুরু করব। আর এই কিওয়ার্ড রিসার্চটা আমি 3টা স্টেপে ডিভাইড করছি আপনাদের সুবিধার জন্য। এক, আপনাদেরকে ম্যানুয়ালি কাজটা করতে শেখাবো, লাইক ইচ্ছা করে আপনাদেরকে কষ্ট দিব, যাতে আপনাদের 2-3 ঘন্টা টাইম স্পেন্ড হয় জিনিসটা বুঝতে এবং শিখতে এবং করতে। দেন সেকেন্ড স্টেপে হচ্ছে আমি আপনাদের আজকের লাস্টের দিকে একটা শর্টকাট ওয়ে বলবো, সিম্পল শর্টকাট ওয়ে। সেটা হচ্ছে এরকম, আপনাদের এখানে দেওয়া আছে মনে করেন 5টা মোবাইল দেওয়া আছে, বললাম যে কোনো 2টা পিক করেন, চুজ করেন, যে কোনো 2টা। আপনি কিন্তু এখান থেকে 2টা চুজ করে নিয়ে নেবেন। আপনার কিন্তু চিন্তা করার অপশন নাই, আপনার কিন্তু অন্য কোনো সেন্স ইয়ে নাই, এখান থেকে আপনাকে নিতে হবে। তো আপনি যদি ম্যানুয়ালি 5টা বসায় দেওয়া আছে চুজ করতে যান, সেটা টাইমটা বেশি লাগে না, চুজ করতে কম টাইম লাগে না, চুজ করতে গেলে কম টাইম লাগে। তো সেই সেকশনটা আমি আজকে দেখা দিব। আর 3 নাম্বার স্টেপে যেটা দেখাবো সেটা হচ্ছে সুপার ফাস্ট। ওই যে আপনাদেরকে বলছিলাম প্রত্যেকটা জিনিসই হচ্ছে শর্টকাট ওয়ে এবং ইজিতেই করা সম্ভব। সেরকম এমন কিছু টুলস এর নাম বলে দিব বা দেখায় দিব, সেই টুলস গুলা ইউজ করলে এই জিনিসগুলো সিম্পলি আপনি ডাউনলোড করে ক্লায়েন্টে পাঠিয়ে দিবেন, লাইক 10-15 মিনিটের মধ্যে আপনার কাজটা শেষ। এবং যারা টপে আছে দেখবেন ফাইবারে, তারা অলমোস্ট সবাই এই কাজটাই করে, তারা সবাই কিওয়ার্ড রিসার্চটা পারে। এখন যে কাজটা করে, যে ক্লায়েন্টে যে ধরনের কাজই দেখ না কেন, সে ওই টুলসে ফালাই দেয়, ওখান থেকে ডাউনলোড করে ক্লায়েন্ট যে কয়টা চায় সে কয়টা তাকে দিয়ে দেয়। 15 থেকে 20 মিনিটের কাজ, আর কম টাইম লাগা কথা, এত টাইম লাগা কথা না। ঠিক আছে? তো এই 3টা স্টেপে দেখাবো। কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, সেটা হচ্ছে কোন টুলসই আপনাকে 100% অথেন্টিক ডাটা প্রোভাইড করবে না, কোন টুলসই প্রোভাইড করবে না। তো এখন আপনি যদি ম্যানুয়াল কাজটা না করেন বা আপনি যদি ভালোভাবে না শিখেন, টুলস যদি আপনাকে ভুল ডাটা দেয়, আপনার পক্ষে কি বোঝা সম্ভব? আপনার পক্ষে কিন্তু বোঝা সম্ভব না। তো এই কারণে আমরা ম্যানুয়ালটা ফার্স্টে করার চেষ্টা করতে হবে। তো আপনাদের কাছে যদি কঠিন মনে হয় তাহলে বলেন, আমি আর মানে আপনাদের অ্যাডভান্স লেভেলে বা এক্সেলের কাজটা না শেখাই, নরমাল যেভাবে করতে হয় সেটাও শেখাই দেব, কোনো সমস্যা নেই যদি কঠিন লাগে। তো আপনাদের প্রথম কাজ এই ফাইলটা ডাউনলোড করবেন। সেকেন্ড কাজ, এই ফাইলের উপরে যে রিনেমটা দেখতেছেন, এই রিনেমটা চেঞ্জ করবেন সবাই। এবং যদি একটু খেয়াল করে থাকেন, এখানে ডট কথা লেখা, তারপরে একটা স্পেস দেওয়া, তারপরে ড্যাশ দেওয়া, তারপরে আবার একটা স্পেস দেওয়া, তারপরে কি লেখা? কিওয়ার্ড, তারপরে স্পেস, তারপরে রিসার্চ, তারপরে আবার একটা স্পেস দেওয়া, ড্যাশ দেওয়া, আবার একটা স্পেস দেওয়া, তারপরে কি লেখা? ডোমেইন আর ডোমেইন এক্সটেনশন দেওয়া। এবং ডোমেইনের ডিটা প্রথম অক্ষরটা বড় হাতের দেওয়া। আপনাদের ফাইল নেমটা যেন এরকমই হয়। যদি কেউ ফাইল নেমটা চেঞ্জ না করে, আমি তার ফাইল দেখবো না। এবং এটা কেন বলতেছি সেটাও বলে দিই। কারণ হচ্ছে আপনি যদি একটু ভুলও করেন কোনো সমস্যা নাই, ক্লায়েন্ট আপনার এটা মার্সি করবে। কিন্তু যদি আপনার ফাইলটাই প্রফেশনাল না হয়, ফাইলটা দেখতে যদি সুন্দর না হয়, ওই ফাইলটা কেউই ওপেন করবে না, ক্লায়েন্ট ওপেন করবেই না। বুঝতে পারছি? সো প্রফেশনালিজম বলেন বা ফাইলের কথা বলেন, এটা একটু ম্যাটার করে। ক্লিয়ার সবার? আচ্ছা, দেন আপনি কি এটা দিয়ে আমার কি দরকার বলেন? আপনার নাম দিয়ে আমি কি আপনি 2 মাস বেশি দিব? আমার কি চাচ্ছে আপনাদের কাছে? আমি কাজ চাচ্ছি, আপনার নাম তো আমার জানার দরকার নেই। ঠিক আছে? সেম আমি যখন ক্লায়েন্টের ফাইল পাঠাই, আমার নাম ক্লায়েন্টের দরকার নেই, ক্লায়েন্টের হচ্ছে কাজ দরকার। তো আমার সে যখন ফাইলটা দিব, সে ফাইলের নামটা যাতে বুঝতে পারে আমি তাকে কি ফাইল প্রোভাইড করতেছি, কি ডকুমেন্টসটা প্রোভাইড করতেছি। তো আপনারা যে ওয়েবসাইটটা নেবেন, সেই ওয়েবসাইটটার অ্যাড্রেসটা এখানে বসাবেন, যেটা নিয়ে আপনারা কাজ করবেন সেটা বসাবেন। বুঝতে পারছি সবাইকে? তো এটাকে আপনি মিস করেন না। আমি চেষ্টা করতেছি, আমি তো আগেও বলছি যে আমরা চেষ্টা করবো আপনাকে একদম জিরো থেকে শুরু করতে। এবং দেখেন, একটু যদি চিন্তা করে দেখেন, আমি কিন্তু আপনাদের ট্রিট করতেছি, আপনারা কেউ কিছুই পারেন না। আমি জানি আপনারা অনেক কিছুই জানেন, তারপর ট্রিট করতেছি একদম কেউ কিছুই জানেন না। তো এটা মাইন্ড করেন না অনেকে, স্যার একেবারে আমাদের হেলাফেলা মনে করতেছে, তো অনেক কিছুই জানেন। তো এটা মনে করেন না। ওকে, তো এইভাবে যাওয়ার পরে প্রথম যে কাজটা করবেন,
প্রথম যে কাজটা করবেন, আপনারা দেখেন এখানে কিওয়ার্ড, এখানে কোনো চেঞ্জ হবে না। আপনাদের কিন্তু মিক্সড টাইম দেওয়া, কারোর ইউকে আছে, কারোর অস্ট্রেলিয়া আছে, কারোর উগান্ডা আছে, কারোর হচ্ছে ইথিওপিয়া আছে, কারোর হচ্ছে নিউজিল্যান্ড, কারোর ইউএসএ আছে। ক্লিয়ার? তো আপনারা ফার্স্টে যখন ওয়েবসাইট চুজ করবেন, সবার ফার্স্টে দেখবেন এটা কোন দেশের কোম্পানি। দ্যাট মিন্স যেই দেশ সেই দেশের রেজাল্ট কিন্তু আপনাকে বের করতে হবে। তো আপনারা এইখানে ইওর কারেন্ট র্যাঙ্ক অন, এই যে google.com.au, আমরা এখন যে ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি সেটা কি কানাডা না? তাহলে আমি এখানে চেঞ্জ করব, কানাডার সার্চ ইঞ্জিনটা বসাবো। কানাডার সার্চ ইঞ্জিন হচ্ছে .ca, এই চেঞ্জটা করব। ঠিক আছে? আর কানাডার শর্ট ফর্মটা কি? ঠিক না? তো এখানে দেখেন au আছে, তো আমরা এখানে au বসাবো, ca বসাবো। ক্লিয়ার? এবং দেখেন আমি তো বারবার করতেছি, কারণ এটা এক জায়গায় চলে যাচ্ছে, উপরে একবার নিচে। তো আমার উপরে একটা কথা লেখা, নিচে ব্র্যাকেট দেওয়া, এটা সৌন্দর্যের জন্য আমি কাজটা করতেছি, আর কিছুই কিন্তু না। এটা যে করলে ভুল হবে তা না, বাট ওই যে বললাম প্রেজেন্টেশন টক্স, তো এই কারণে এখানে আমি কাজটা করতেছি। এরপরে আপনাদের এখানে আর কোনো কিছু করতে হবে না। নেক্সট দিন আমি আপনাদের এইটা আরো ডিটেল বুঝে দিব। আপনারা শুধু ফাইলগুলোকে আগে এইটা চেঞ্জ করবেন। আপনারা সরাসরি চলে যাবেন ড্রাফটে। আপনাদের মেইন কাজটা হবে ড্রাফটে, অন্য কোনো জায়গার মধ্যে যাওয়ার দরকার নাই। ঠিক আছে? আপনারা শুধু ড্রাফটে কাজটা করবেন। এবং আগেই বলি, সেটা হচ্ছে হোমওয়ার্ক হচ্ছে আপনারা যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করবেন সেই ওয়েবসাইটের 100টা কিওয়ার্ডের লিস্ট বের করতে হবে আপনাদের। মিনিমাম 100টা, মিনিমাম 100টা কিওয়ার্ড বের করতে হবে আপনাদের। ওকে, এবং দেখেন কিভাবে কত সহজে বের করা যায়। এটা হচ্ছে সিট কিওয়ার্ড আর এটা হচ্ছে কিওয়ার্ড। তো সিট কিওয়ার্ড জিনিসটা কি? সিট কিওয়ার্ড জিনিসটা হচ্ছে, ধরেন আপনার একটা ই-কমার্স বিজনেস আছে এবং সেই ই-কমার্স বিজনেসে আপনি কি কি সেল করতেছেন? আপনি টি-শার্ট সেল করতেছেন, আপনি জিন্স সেল করতেছেন, আপনি টপ সেল করতেছেন, আপনি লেগিংস সেল করতেছেন, আপনি হচ্ছে ভেস্ট সেল করতেছেন, 5টা প্রোডাক্ট আপনি সেল করতেছেন। আমি আপনার ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করতেছি, আমি শুধুমাত্র আপনার জিন্স, টপ আর হচ্ছে ভেস্ট, এই 3টা জিনিসের জন্য রিসার্চ করলাম, করে বললাম মানুষজন শুধুমাত্র এই ধরনের কথা লিখে তোমার ওয়েবসাইটটা খুঁজে। আমি কিন্তু লেগিংস আর হচ্ছে জিন্স এই দুইটা দিয়ে কি করে নেই, কোনো ওয়ার্ড বের করে নেই। তাহলে যেই ক্লায়েন্টকে দিব সে কি শুধুমাত্র 3টা প্রোডাক্ট সেল করতে চায় না 5টা প্রোডাক্ট সেল করতে চায়? 5টাই সেল করতে চায়, কিন্তু 2টা নিয়ে আমি কোনো কাজ করিনি। ওই ক্লায়েন্ট কিন্তু আপনার সম্বন্ধে ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হবে। এবং আপনার নিজের বিজনেস যদি হয় তাহলে আপনার জন্য আরো বেশি লস, কারণ আপনি 3টার উপর ফোকাস করতেছেন, আপনি 2টার উপর ফোকাস করতেছেন না। তো এই সিট কিওয়ার্ড বলতে বোঝাচ্ছি এই যে ক্যাটাগরি নামগুলো বললাম, এগুলো হচ্ছে সিট কিওয়ার্ড। যেমন আমি যদি প্রথম অপশনটায় আসি, আমার এই ওয়েবসাইটটা কি রিলেটেড, ইন্ডাস্ট্রিটা কি, ক্রিমিনাল লয়ার, লয়ার রিলেটেড। সো আমি হচ্ছে এখন কি লিখবো, এখানে লয়ার দিয়ে আমি কিছু কিওয়ার্ড বের করার চেষ্টা করব, কিছু কিওয়ার্ড ফার্স্টে বের করার চেষ্টা করব। ওকে, সো কি হতে পারে? এক হতে পারে ক্রিমিনাল লয়ার, এই কথা লিখে মানুষ সার্চ করতে পারে না। ওকে, দেন অনেকে আছে ক্রিমিনাল অ্যাটর্নি, এই কথা লিখে সার্চ করতে পারে। আবার অনেকে আছে ক্রিমিনাল সলিসিটার, যেটা বাইরে মানুষজন বেশি ইউজ করে, ক্রিমিনাল সলিসিটার। 3টা মিনিং কিন্তু একই। সো সিনোনিম, সো একজন মানুষ এক এক ধরনের কথা লিখতে পারে। সো দেখেন আমার কিন্তু 3টা কিওয়ার্ড করা হয়ে গেছে। তো এই ধরনের টেক্সটগুলো ইউজ করতে হবে। আবার কি ইউজ করতে পারে মানুষজন? ক্রিমিনাল ডিফেন্স লয়ার, ক্রিমিনাল ডিফেন্স অ্যাটর্নি, এটা ইউজ করতে পারে না? পারে? দেখেন একটা কিওয়ার্ড থেকে আমার কয়টা কিওয়ার্ড হয়ে গেছে? 6টা কিওয়ার্ড হয়ে গেছে। 3 কিওয়ার্ডে আমি কাজগুলো করলাম। আচ্ছা, সো এক্সেলে একটা কাজ, যদি ধরেন আপনি কি 200-300 কিওয়ার্ড বের করছেন কথা, এবং একই কিওয়ার্ড 2-3 জায়গায় বসে গেছে, আপনার পক্ষে কি এটা বের করা ডিফিকাল্ট না, যে একই কিওয়ার্ড 2 জায়গায় বসছে কিনা? তো আমি যখন কাজ করি তখন এইটা এইভাবে সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং এ যে এই হাইলাইটের ভিতরে যে ডুপ্লিকেট ভ্যালু, এটাকে টিক দিয়ে রাখি, ওকে দিয়ে রাখি। সুবিধা হচ্ছে এই একই কিওয়ার্ড ইফ আমি যদি নিচে কোনো জায়গায় বসায় থাকি, সুন্দর মতো আমাকে কালার করে দিবে।
তার মানে হচ্ছে এই কিওয়ার্ডটা তুমি অলরেডি বসাইছো। সো আমি তখন কি করি, এটাকে ডিলিট করে দিই। ক্লিয়ার? ওকে, সো দেখেন আমি 6টা কিওয়ার্ড বের করছি। সেকেন্ড হচ্ছে মানুষজন আর কি কি কথা লিখে সার্চ করতে পারে। আপনি কোনো একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি করছেন, আপনি কি চান না যে প্রফেশনাল লয়ার আপনার এই কাজটা করুক? স্যার এক সেকেন্ড আমি কমার্সের ধরে নিই। ওকে, সো এতটুকু পর্যন্ত ক্লিয়ার? সো এখন মনে করেন যে আপনি চাচ্ছেন নরমালি কি চান, আপনারা প্রফেশনাল লয়ার কাছে যেতে চান না? সো অনেকে কি লিখতে পারে না প্রফেশনাল ক্রিমিনাল লয়ার, অনেকে লিখতে পারে প্রফেশনাল ক্রিমিনাল ডিফেন্স লয়ার, লিখতে পারে না? সো আমি যদি এখন এখানে যে কটাই বসাই প্রত্যেকটার আগে যদি প্রফেশনাল কথাটা বসাইতে যাই তাহলে আমাকে টাইম কনজিউম না, যে 100টা হয় 100টার আগে বসালে আমার অনেক টাইম লাগবে না? সো এখন আমরা একটা ছোটখাটো একটা এক্সেল এর কাজ দেখবো। সেটা হচ্ছে এরকম, আমি এখানে ফার্স্টে প্রফেশনাল কথাটা বসাইলাম, যে কথাটা আমি বসাইতে চাচ্ছি। ওকে, এবার হচ্ছে এটা সিলেক্ট করার পরে আমি একটা কাজ করতে পারি, যে প্লাস সিম্বল আসছে না, ডাবল ক্লিক করলে পুরো জিনিসটা এখানে যে কটা থাকবে এই সেম কথা চলে আসবে। অথবা এটা কিভাবে টানা দিয়ে আমি করতে পারি, এটা করলাম। এখন হচ্ছে আমি এক্সেল কে কমেন্ট করব, সেটা হচ্ছে কিভাবে, আমি কি চাচ্ছি প্রফেশনাল ক্রিমিনাল লয়ার এইভাবে চাচ্ছি। সো আমি একটা সমান সমান দিব, দেওয়ার পরে CON এই কথাটা লিখলে প্রথম যে অপশনটা আসবে কনকাটেনেট, যে অপশনটা আসবে এটার মধ্যে ডাবল ক্লিক করব, করার পরে এখন হচ্ছে আমি বসানো শুরু করব। আমি কি চাচ্ছি প্রথমে প্রফেশনাল কথাটা বসাতে যাচ্ছি, বসাইলাম, আমার প্রফেশনালের কাজ শেষ। সো এক্সেলের রুলস অনুযায়ী যেহেতু কাজ শেষ আমাকে একটা কমা বসাইতে হবে। ওকে, সো কমা বসালাম। এরপরে আমি কি চাচ্ছি প্রফেশনাল পরে আমরা কি লিখব, লিখতে গেলে একটা স্পেস বসাই, স্পেস। সো স্পেসটা দিতে হবে ইনভার্টেড কমার ভিতরে। তো দেখেন আমি ইনভার্টেড কমার ভিতরে একটা স্পেস বসাইছি। ওকে, আচ্ছা দেন আমি কি করব, কমা বসালাম, আমার স্পেসের কাজটা শেষ। এরপরে আমি কি চাচ্ছি ক্রিমিনাল লয়ারটা বসাতে যাচ্ছি। সো বসাইলাম, এবার হচ্ছে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিলাম। সো দেখেন প্রফেশনাল ক্রিমিনাল লয়ার হয়ে গেছে না? এবার হচ্ছে আমি সেম কাজটা করব, এখানে যদি প্লাস সিম্বলে ক্লিক করি প্রত্যেকটার আগে প্রফেশনাল কথাটা চলে আসছে। এইভাবে যদি আপনার 100টা থাকে ও একবার 100টা করে দেবে। আচ্ছা এখন আমার কাজটা কি, এই জিনিসটাকে কপি করব, কপি করে এখানে পেস্ট করলে উপস কথাটা চলে আসবে। কেন, এটা তো ফর্মুলা আর এটা তো ভ্যালু না। সো এখন এটাকে আমাকে কিভাবে করতে হবে, করার দুইটা ওয়ে, একটা হচ্ছে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে পেস্ট স্পেশাল, এটাই ক্লিক করে আমি ভ্যালুতে ক্লিক করব, করার পরে ওকে দিব, হয়ে গেল। অথবা আমি এখানে সিলেক্ট করে এই যে বাম পাশে যে পেস্ট স্পেশাল কথাটা আছে এখানে ক্লিক করে এই যে নিচে দেখেন পেস্ট স্পেশাল কথাটা আছে ভ্যালুতে বসাবো, আমার হয়ে গেল। আচ্ছা সেকেন্ড থিং হচ্ছে আমরা নরমালি কি প্রফেশনাল খুঁজি, এক্সপিরিয়েন্স খুঁজি না? এক্সপিরিয়েন্স কে নরমালি ডেন্টিস্ট ডক্টরের যদি হয়, হেলথ রিলেটেড কোনো কিছু যদি হয় তাহলে কিন্তু আমরা এক্সপিরিয়েন্স কথাটা খোঁজার চেষ্টা করি। তো একটা জিনিস মাথায় রাখেন, যারা হচ্ছে হেলথ রিলেটেড কোনো ওয়েবসাইটটা নেবে তারা হচ্ছে এক্সপিরিয়েন্স কথাটাকে বেশি প্রায়োরিটি দিবেন। ঠিক আছে, কারণ এক্সপিরিয়েন্স ডক্টরে কিন্তু আপনার কাছে চায় যে এক্সপিরিয়েন্স ডক্টরের কাছে যে আমি আমার হেলথ চেকআপ করাবো, বা আমার শরীরে যখন কোনো প্রবলেম হলে যেকোনো একটা এক্সপিরিয়েন্স ডক্টরের কাছে আমরা যেতে চাই। সো এখন আমি এইখানে এক্সপিরিয়েন্স কথাটা লিখি এবং দেখেন সাথে সাথে আমার কি হয়ে যাচ্ছে, পরের গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, যাচ্ছে না? সো এটাকে আমি পেস্ট স্পেশাল দিয়ে বসাইলাম। সো আমার কতগুলো কিওয়ার্ড হয়ে গেল, 18টা কিওয়ার্ড হয়ে গেছে আমার। এখন আপনি চাইলে আরো কিছু ওয়ার্ড আনতে পারেন, সেটা কিভাবে, সেটা হচ্ছে প্রথম অপশন, আপনি যদি এখান থেকে যে কোনো একটা কপি করে গুগলে যে সার্চ করেন, যেমন কতটা সার্চ করা আছে, এখান থেকে দেখেন আমরা কি করতেছি, প্রতিবার এক একটা করে ওয়ার্ড গুলাকে সামনে পিছনে অ্যাড করতেছি না? এখান থেকে আমি ওয়ার্ড গুলো দেখার চেষ্টা করি। ক্রিমিনাল লয়ার টরেন্টো, আচ্ছা টরেন্টো আমি ইউজ করতে পারি, একটা ওয়ার্ড পাইলাম। আর কি কি আছে, ক্রিমিনাল ডিফেন্স লয়ার টরেন্টো কথাটা আগে বসায় করতে পারি। আচ্ছা আর কি আছে, টপনা টরেন্টো ক্রিমিনাল এক্সপেরিয়েন্স, যেটা আমরা অলরেডি বসাইছি। ক্রিমিনাল ডিফেন্স লয়ার, এখান থেকে আপনি কি করতে পারবেন, আমি কি দেখার চেষ্টা করতেছি সেটা হচ্ছে আর কোনো ওয়ার্ড পাই কিনা। ইভেন তো আমরা গুগলের নিচেও দেখতে পাই, আচ্ছা ক্রিমিনাল ডিফেন্স ল ফার্ম মতো হতে পারে। তো এখান থেকে আমরা আইডিয়া নিতে পারি, মানে ওয়ার্ড গুলা পিক করবো, যে ওয়ার্ড গুলো আমরা আমাদের এক্সেলে বসাইতে পারি।
আচ্ছা, এখন হচ্ছে গুগল আরেকটা ওয়ার্ড খুব ভালো পছন্দ করে, সেটা হচ্ছে নিয়ার মি, NEARME, নিয়ার মি। এখন এটার কথার মানে কি, কোন ব্যক্তি যদি এই কথা লিখে তারপরে যদি নিয়ার মি কথাটা বসায়, তাহলে গুগল বুঝে নেয় যে এই ব্যক্তিটা যেখান থেকে বসে এটা সার্চ করতেছে তার আশেপাশে কোন ধরনের কোম্পানি এই সার্ভিসটা প্রোভাইড করতেছে, তখন সেই ধরনের কোম্পানিটা দেয়। আপনার আইপি ট্র্যাক করে গুগল এই জিনিসটা প্রোভাইড করে দেয়। বুঝতে পারছি? সো এটা খুবই ইম্পর্টেন্ট। সো নরমালি এই যে নিয়ার মি আমি একটা বসায় ডাবল ক্লিক করছি। তো এখন জিনিসটা হচ্ছে আমি ভাত খাই আর খাই আমি ভাত, কোনটা ভালো শোনায়? তো আপনারা বলেন নিয়ার মি ক্রিমিনাল লয়ার হওয়া উচিত না ক্রিমিনাল লয়ার নিয়ার মি হওয়া উচিত, কোনটা শুনতে ভালো শোনাচ্ছে? নিয়ার মিটা পরে হলে ভালো শোনাচ্ছে, ঠিক না? তো তাহলে আমরা পরে দিব, তাহলে আমার এখানে ফর্মুলা চেঞ্জ হবে না। সো ফর্মুলা কি চেঞ্জ হবে? হ্যাঁ, ফর্মুলাটাই কোন জায়গায় আমি চেঞ্জ করলে জিনিসটা হয়ে যাচ্ছে দেখে বলেন। কোথায় সি দিব? আমার আগে কি ছিল, যে ফর্মুলা আছে সেই অনুযায়ী কথাটা ফার্স্টে ছিল, আর এখন আমি কি যাচ্ছি, লাস্টে যাচ্ছি। তাহলে উপরে জিনিসটা আমি উল্টে দিলে হয়ে যায় না? বি জায়গায় সি দিব, সি জায়গায় কি দিব, ঠিক কিনা? সো আমি এই যে সি জায়গায় বি দিব আর বি জায়গায় সি দিব। আপনাদের কনফিউশন থাকলে আপনারা নতুন করে লিখতে পারেন। এবার হচ্ছে এটার জায়গায় আমি ডাবল ক্লিক করি, আবার করি, পুরো জিনিসটা হয়ে গেছে আমার। সো কপি করলাম, পেস্ট স্পেশাল ভ্যালু। সো আমার অ্যাকচুয়ালি 36টা কিওয়ার্ড কিন্তু হয়ে গেছে, ঠিক না? সো এতটুকু বুঝছেন? আচ্ছা, আরেকটা আমরা একটু আগে একটা ওয়ার্ড দেখলাম, সেটা কি? টরেন্টো। সো এরা হচ্ছে সার্ভিসটা কোথায় প্রোভাইড করে? টরেন্টো। সো বেসিক্যালি টরেন্টোর মানুষরাই তো খুঁজবে, তো তাদেরকে সেই সার্ভিসটা প্রোভাইড করবে। সো আমি তাহলে এখন কি করব, এখানে টরেন্টো বসাই দিই। সো আমার এই যে কিওয়ার্ড গুলা আমি বসাই দিলাম। সো আমার অ্যাকচুয়ালি 54টা কিওয়ার্ড হয়ে গেছে। ক্লিয়ার এতটুকু সবার? শিওর? আচ্ছা, যেহেতু কিওয়ার্ড বেসিক্যালি দুই ধরনের হয়, একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড আর একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। কিওয়ার্ড দুই ধরনের হয়, একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড আর একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। সো শর্ট টেল কিওয়ার্ড বলতে কি বুঝি? শর্ট টেল বলতে বুঝি এক ওয়ার্ডের, লাইক শুধু লয়ার, ক্রিমিনাল লয়ার, এই দুই ওয়ার্ডের যদি এক ওয়ার্ড বা দুই ওয়ার্ডের যদি কোনো কিওয়ার্ড হয় তাহলে সেটাকে বলা হবে শর্ট টেল কিওয়ার্ড। আর দুই ওয়ার্ড থেকে 6 ওয়ার্ড পর্যন্ত ম্যাক্সিমাম যদি হয় সেটাকে বলবো হচ্ছে আমরা লং টেল কিওয়ার্ড। সো যদি 6 এর বেশি হয় তাহলে সেটা কি কিওয়ার্ড হবে না, সেটা হবে টাইটেল হয়ে যায়। কোন একটা কথা লিখতে গেলে টাইটেল লিখি না আমরা, সেটা টাইটেল হয়ে যায়, তখন আর কিওয়ার্ড হয় না। তো আপনারা যখন কিওয়ার্ড রিসার্চ করবেন তখন একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে কিওয়ার্ডের সাইজটা হতে হবে 3 ওয়ার্ড থেকে 6 ওয়ার্ডের মধ্যে। চেষ্টা করবেন 5 ওয়ার্ড পর্যন্ত রাখার। 6 ওয়ার্ড যদি 4-5টা দেন কোনো সমস্যা নাই, 8-10টা দিলে সমস্যা নেই, বাট বেশি 6 ওয়ার্ডে দিতে যান না, 3 থেকে 5 এ রাখার চেষ্টা করবেন। ক্লিয়ার? আর ডেফিনেটলি আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, সবাইকে দেখাই, সেটা হচ্ছে আমি যদি এখানে শুধু লয়ার কথাটা লিখি, একটু খেয়াল করে দেখেন, শুধু লয়ার কথাটা লিখি, তাহলে হচ্ছে আমার 264 পরে 7টা শূন্য, এতগুলা ওয়েবসাইট এখানে গুগল শো করছে, ঠিক না? তার মানে হচ্ছে কি, গুগল বুঝতেছে আমি লয়ার সম্পর্কে জানতে চাচ্ছি, উইকিপিডিয়ার রেজাল্ট আছে, কিন্তু আমি একটা কোম্পানি যাচ্ছি যারা আমার হয়ে কেস লড়বে। যদি এটা নিচে নামি, এই দেখেন উইকিপিডিয়া চলে আসছে, কিন্তু উইকিপিডিয়া তোমার আসার দরকার নাই। মানে কি, আমি যা বলেছি গুগল কিন্তু আমাকে সেই রেজাল্টে দিচ্ছে। এখন হচ্ছে আমি এখানে লিখলাম ক্রিমিনাল ডিটেলস। লয়ার তো অনেক ধরনের হয়, ক্রিমিনাল ডিফেন্স হয়, ইমিগ্রেশন হয়, ডিভোর্স লয়ার হতে পারে, লিটিগেশন লয়ার হতে পারে, পারে না? তো অনেক ধরনের লয়ার মিক্স করে কিন্তু এতটা রেজাল্ট আসছে। এখন আমি যেহেতু ক্রিমিনাল ডিফেন্স বসাইছি, তাহলে আমার তো ইমিগ্রেশন লয়ারের তো কোনো কাহিনী নাই, ডিভোর্সের তো কোনো কাহিনী নাই। তো ওই ধরনের লয়ার গুলো গুগল এখন সরাই দিবে। তো এখন কত রেজাল্ট আসছে? 83 পরে 4টা শূন্য, 5টা শূন্য। আগে কয়টা শূন্য ছিল? 7টা শূন্য ছিল। আগেরটার অডিয়েন্স বেশি ছিল না, এটার অডিয়েন্স বেশি।
আগেরটায় আপনি যদি বলাই আপনার ক্লাসে 100 জন স্টুডেন্ট, সেখান থেকে ফার্স্ট হওয়াটা আপনার জন্য ইজি হবে না 50 জন থেকে ফার্স্ট হওয়াটা ইজি হবে? আমার কম্পিটিশন কোনটাই বেশি, 50 জনের বেশি? ভুল বলে কাম জানেন না, আমি তো দেখতেছি মুখস্থ মাথা নড়ে গেছেন। 100 জনের থেকে বেশি, যত বেশি স্টুডেন্ট হবে তত বেশি কিন্তু কম্পিটিশন বাড়বে। তো আমার যেহেতু এখানে রেজাল্ট কম আসছে, তেমন আমার কম্পিটিশনও কম। তো দেখেন আমি ক্রিমিনাল ডিফেন্স লয়ার লিখছি, এখন আমি আরেকটা জিনিস অ্যাড করি, টরেন্ট অ্যাড করি। এখন কত আসছে? 329 এর পরে 4টা শূন্য, আগে ছিল 5টা। আমার জিনিসটা কমে আসছে না? তো এখান থেকে যদি আমি এই কিওয়ার্ডে র্যাঙ্ক করাতে চাই, তাহলে আমি সহজে করতে পারবো না, কম্পিটিশন তো কম। তো যত লং কিওয়ার্ড ইউজ করবো তত বেশি আমার চান্সেসটা বেশি আমার র্যাঙ্ক করা। আর লং কিওয়ার্ড একবার র্যাঙ্ক যদি করে যায়, শর্টে ইজিলি আস্তে আস্তে করে র্যাঙ্কে চলে আসবে। আর ফার্স্টেই যদি আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে যান, আপনি কিন্তু সার্ভাইভ করতে পারবেন না। আপনি লোকাল মার্কেটে একটা ব্র্যান্ড নিজেকে তৈরি করতে পারেন, দেন হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল মার্কেটেও সার্ভাইভ করতে পারবেন। ক্লিয়ার সবাই এতটুকু? শিওর? ওকে। সো আমরা হচ্ছে লয়ার্স সিট কিওয়ার্ড দিয়ে আমরা এই কিওয়ার্ডগুলো বের করছি। আর আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এই ছোট কিওয়ার্ডগুলো ফালাই দিচ্ছি। ক্রিমিনাল লয়ার, এটা সেটা বোঝার জন্য দিয়েছিলাম, 2 ওয়ার্ডগুলো আমি ফালাই দিলাম। ঠিক আছে? ক্লিয়ার সবার? সো এরকম কিন্তু আরো কথা আপনি বের করতে পারেন। সো আমার লয়ার সিট কিওয়ার্ড দিয়ে আমার কিওয়ার্ডগুলো বের করা হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে আমি আরেকটা ক্যাটাগরিতে যাব, মানে আমার প্রোডাক্ট এবং সার্ভিসে যাব, যেটা দিয়ে আমি কাজ করতে পারি। ওকে, সো আমার ওয়েবসাইটের আর কি প্রোডাক্ট আছে? একটা প্রোডাক্ট হচ্ছে থেফট। ঠিক আছে? সো আমি এখানে লিখে নিব, এই যে বাম পাশে লিখবো THEFT, থেফট, এই কথাটা লিখে নিলাম। এখন বলেন যে আমরা কি আবার নতুন করে শুরু করব? তাহলে কি হবে? ওইটা থেকে এক্স্যাক্টলি, মানে কাছাকাছি গেছেন বাট বলতে পারেন না। সো একবার শুধু কষ্ট করে প্রথমটা করবো, বাকি আর একটা করার দরকার নাই। সেটা করবো কি, ওই যে এক্সেল বললাম না, আমি এই কথাটাকে কপি করলাম, করার পরে এই প্লাস সিম্বলে ক্লিক করলে একটা শীট ওপেন হবে। শীট ওপেন হলে এখানে বসাইলাম। ক্লিয়ার সময় এতটুকু? বসানোর পরে কন্ট্রোল চেপে ধরে এফ চাপবো, এই যেটা বক্স আসলো, অথবা এই ফাইল এবং সিলেক্টে যে এই যে ফাইলে ক্লিক করবো, এই সেম বক্সটা আসছে। দেন যাবো হচ্ছে রিপ্লেসে যাব। এখন হচ্ছে আমি এক্সেল কে কমেন্ট করতেছি ক্রিমিনাল কথাটা খুঁজে বের করো, এবং সেখানে তুমি চেঞ্জ করে বসাও থেফট। থেফট কথাটা বসাও, রিপ্লেস অল। তো দেখেন থেফট ডিফেন্স লয়ার, থেফট লয়ার, থেফট ডিফেন্স সলিসিটর হয়ে গেছে না? এখন যদি আমি এই কথাটাকে কপি করি, করে এই যে ড্রাফটের এই নিচে বসাই দিলাম, সো আমার সেকেন্ডটা কিন্তু হয়ে গেছে। তো প্রথমটা শুধু কষ্ট করে করতে হচ্ছে। দেন হচ্ছে আমি আরেকটার মধ্যে যাই, আর কি কি সার্ভিস সে প্রোভাইড করে? ড্রাফট চার্জেস, ড্রাফট চার্জেস সে একটা সার্ভিস প্রোভাইড করে। সো ড্রাফট কথাটা দেখি, ড্রাফট লয়ার দেওয়া আছে। তো এবার হচ্ছে আমি আবার সেই শীট 1-এ যাব, যাওয়ার পরে এখানে কন্ট্রোল এফ দিব, রিপ্লেসে ক্লিক করব। করার পরে এখন আমি তাকে বলবো থেফট কথাটাকে খুঁজে বের করো, করার পরে সেখানে ড্রাগ কথাটাকে বসায় দাও, রিপ্লেস। সো আমার কিন্তু হয়ে গেছে, খেয়াল করছেন? কপি করলাম, DRUG, এইভাবে করে আমি কি করব, প্রত্যেকটা ক্যাটাগরি থেকে কিওয়ার্ড গুলা বের করার চেষ্টা করব। আপনাদের কাজ হচ্ছে এই শুধুমাত্র ড্রাফটের ভিতরে আপনার যে কোম্পানি তার মধ্যে থেকে 100টা বের করার জন্য কিওয়ার্ড গুলাকে বের করবেন। পারবেন না ম্যানুয়ালি করতে? আর একটা জিনিস খেয়াল করে, এখানে কি এমন কোন ওয়ার্ড আছে যেটা মিনিং বোঝা যাচ্ছে না? এমন কোন কিওয়ার্ড আছে যার মিনিং বোঝা যাচ্ছে না? না, কিন্তু প্রত্যেকটা কিন্তু মিনিং বোঝা যাচ্ছে। তো সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, আপনাকে অলওয়েজ ওনারের চেয়ারে না, কাস্টমারের চেয়ারে বসে থেকে চিন্তা করতে হবে। লাইক আমার এই সার্ভিসটা লাগবে, আমি এই প্রোডাক্টটা কিনতে যাচ্ছি, তাহলে আমি গুগলে কি কথা লিখে সার্চ করব? আমি যদি ওই কথা লিখে সার্চ না করি, তাহলে আমার টাইমটা আমার কম্পিউটারও ওই কথা লিখে সার্চ করবে না। ওকে, শিওর? আচ্ছা,
সো এটা গেল হচ্ছে আপনাদের কোম্পানি ওয়েবসাইটের ক্ষেত্রে আপনারা এই কাজটা করবেন। আর যদি ই কমার্সের কথা বলি, ই কমার্স ওয়েবসাইট যদি যারা নিবে, যে ফ্যাশন, ফ্লোরিস্ট যদি নেন, তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, অনলাইন অর্ডার বাই, অনলাইন অর্ডার বাই, এই তিনটা কথা লিখে যদি আপনি আপনার কিওয়ার্ডটা তৈরি করেন, তাহলে ই কমার্স ওয়েবসাইটে আসবে। ফর এক্সাম্পল হচ্ছে দেখেন, আমি কি লিখতেছি, আমার এখন ইন্টেনশন হচ্ছে আমি একটা ই কমার্স ওয়েবসাইট পাচ্ছি যেখান থেকে আমি ব্লেন্ডার মেশিন কিনবো। ওকে, সো আমি লিখলাম বাই অনলাইন ব্লেন্ডার মেশিন, লিখে এন্টার দিলাম। সো প্রথম ওয়েবসাইটটা আমি ওপেন করি, সেকেন্ডটা ওপেন করি, থার্ডটা ওপেন করি, প্রথম তিনটা ওপেন করলাম। সো এটা যদি যাই, এখন আপনারা বলেন এটা কি কোনো কোম্পানির ওয়েবসাইট না ই কমার্স ওয়েবসাইট না অন্য কিছু? ই কমার্স ওয়েবসাইট না? আমি যদি পরেরটা যাই, এটা কোম্পানি, এটাও ই কমার্স ওয়েবসাইট। এই যে প্রোডাক্ট, ই কমার্স গুলো সহজ উপায়, কার্ড থাকবে, এরকম প্রোডাক্ট থাকবে, ভিতর প্রাইস থাকবে, দেখেন এই স্টাইলেই থাকবে, এরকম স্টাইলেই থাকবে। দেন আমি যে পরেরটা যাই, এটা হচ্ছে ই কমার্স রিলেটেড ওয়েবসাইট, যেখানে প্রোডাক্ট আর প্রাইসই কথাটাই থাকে। কোম্পানি ওয়েবসাইট বলতে যে ক্রিয়েটিভ রাইটিং ইনস্টিটিউটের ওয়েবসাইট, ল্যাব এইডের ওয়েবসাইট, মাইক্রোসফটের ওয়েবসাইট, এগুলোকে বলা হয় কোম্পানি ওয়েবসাইট। সার্ভিস, অনেকে প্রোডাক্টও সেল করে, কিছু কিছু প্রোডাক্টও সেল করে। আর একটা জিনিস মনে রাখবেন, ইন্টারন্যাশনাল মার্কেটে সার্ভিস প্রোডাক্ট বলে কিছু নাই, ওখানে সমস্ত কিছুকে প্রোডাক্ট বলা হয়। লাইক আপনি যদি লয়ার হয়ে থাকেন, আপনি মনে করেন যে ট্রাফিক লয়ার, আপনার একটা প্রোডাক্ট, ডিভোর্স লয়ার, আপনি ওই সার্ভিসটা প্রোভাইড করে থাকেন, তো এটাকে বলা হয় আপনি কয়টা প্রোডাক্ট সেল করতে পারেন আর কি, 2টা প্রোডাক্ট, ওরা এটাকে প্রোডাক্ট বলে ট্রিট করে আর কি। ওকে, সো এখন দেখেন আমি কি কথা লিখে সার্চ করছি, বাই কথা লিখে সার্চ করছি না, আমার কি আসছে, সব ই কমার্স রিলেটেড ওয়েবসাইট তো আসছে। কনভিন্স না সবাই? আচ্ছা, এবার হচ্ছে আমি এখানে এই বাই আর অনলাইন কথাটা ফালাই দিলাম, দেওয়ার পরে বেস্ট কথাটা অ্যাড করলাম, আর এখানে লাস্টে হচ্ছে রিভিউ কথাটা অ্যাড করলাম, এবং 2020 কথাটা অ্যাড করলাম। করার পরে বা 2020 নাও দেই, কোনো সমস্যা নাই। এখন হচ্ছে প্রথম ওয়েবসাইটটায় যাই, সেকেন্ড ওয়েবসাইটটায় যাই, থার্ড ওয়েবসাইটটায় যাই। এখন বলেন এটা কি ধরনের ওয়েবসাইট, কি মনে হচ্ছে আপনাদের? এটা এটাও এটা, হ্যাঁ, এগুলোর প্রত্যেকটা হচ্ছে ব্লগ, যার কোনো কন্টাক্ট অ্যাড্রেস পাবেন না। মানে হচ্ছে একটা প্রোডাক্টের ভালো মন্দ নিয়ে লেখা হয়েছে, রিভিউ করতে ভালো মন্দ লিখছে। আমি যদি ওখানে নাও লিখতাম, ওই রিভিউ কথা নাও লিখতাম, তাও ওই ব্লগ সাইটে আসতো। তো একটা জিনিস শুধু বোঝানোর জন্য, আমি যা লিখতেছি গুগল তাই রেজাল্ট প্রোভাইড করতেছে না। তো এখন যদি আমি নাই জানি যে অ্যাকচুয়ালি আমার ই কমার্স সাইট লাগবে, আমি হচ্ছে অন্য একটা কথা লিখে, বেস্ট কথা লিখে সার্চ করলাম, ই কমার্স সাইট কিন্তু আসবে না। তো ফলটা কিন্তু আমার, আমি গুগলকে বোঝাইতে পারি নাই। আচ্ছা, এখন যদি আমি এখানে এই কথাটা লিখি বাই, আচ্ছা ওটার মধ্যে লিখি, ধরো এই কথাটা লিখে সার্চ করার পরে প্রথম ওয়েবসাইটে গেলাম, সেকেন্ড ওয়েবসাইটে গেলাম, থার্ড ওয়েবসাইটে গেলাম। তো এখানে বেসিক্যালি এই যে দেখেন অপশন গুলো শুধু খেয়াল করবেন, এখানে হচ্ছে এই যে অকেশনের মধ্যে যে ধরনের অপশন গুলো থাকবে, লাইক বার্থডে, অ্যানিভার্সারি, গেট ওয়েল, সিম্প্যাথি, ফিউনারেল, এগুলো হচ্ছে আপনার সিড কিওয়ার্ড, হবে। লাইক এই যে অ্যানিভার্সারি, বার্থডে, গেট ওয়েল, নিউ বেবি, এনি টাইম কি সিড কিওয়ার্ড হবে? এনি টাইম কি আমার সিড কিওয়ার্ডের মধ্যে কোনো অ্যাড হবে না। এনি টাইম কিভাবে সিলেক্ট করে কিছু বোঝাচ্ছে, সব সময় যেটা পাওয়া যায়, সো এটা তো ওর মধ্যে যাওয়ার কথা না। দেন সিম্প্যাথি আছে, দেন গিফট আছে, গিফট আপনার ইয়ে হতে পারে, গিফট কি হতে পারে, একটা ক্যাটাগরি হতে পারে, ঠিক না, মানে সিড কিওয়ার্ড হতে পারে। দেন ভ্যালেন্টাইন ডে, এটাও কিন্তু একটা সিড কিওয়ার্ডের মধ্যে পড়তে পারে। সো এগুলো হচ্ছে আপনি ঠিক এই স্টাইল। ফ্লাওয়ার রিলেটেড আমি কিছু কিওয়ার্ড বাই করছি, ইন্ডাস্ট্রি রিলেটেড,
অনলাইন ফ্লাওয়ার শপ, বাই অনলাইন ফ্লাওয়ার, অর্ডার অনলাইন ফ্লাওয়ার, ফ্লোরাল শপ, চিপ ফ্লাওয়ার শপ। এবার দেখেন অ্যানিভার্সারি ফ্লাওয়ার দেখে লিখছি, বাই কিওয়ার্ডটা বসাইছি বা সিট কিওয়ার্ড, তারপরে বাই অনলাইন সিট কিওয়ার্ড, অর্ডারের পরে কি বসাইছি, সিট কিওয়ার্ড। এইভাবে করে আপনারা 6-7টা বের করবেন, 6-7টা বের করবেন। তারপরে কি করবেন, এই জিনিসটা শীটের মধ্যে নিয়ে যে শুধু অ্যানিভার্সারি ফ্লাওয়ারের জায়গায় বার্থডে ফ্লাওয়ার বসাই দিবেন, সেম জায়গাটার মধ্যে সিম্প্যাথি ফ্লাওয়ারটা বসাই দিবেন। ক্লিয়ার সবাই এতটুকু? শিওর? আচ্ছা, এবার হচ্ছে আপনাদের শর্টকাট একটা জিনিস দেখাই দেই, যে আপনি এভাবে করতে করতে মনে করেন 100টা পূরণ করতে পারতেছেন না। আচ্ছা, এখানে সবাই একটা জিনিস মাথায় রাখেন, সেটা হচ্ছে এরকম, এখানে যদি আপনার ই-কমার্স সাইটের ক্ষেত্রে ক্যাটাগরি বা সিট কিওয়ার্ড কিন্তু এরকম 40টা 50টা 100টাও হতে পারে। তো আপনি যদি এখন চিন্তা করেন স্যার আপনার 100টা কিওয়ার্ড বের করতে বলছে, তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে করবো, কোশ্চেন থাকে। তো আপনারা যাদের ই-কমার্স সাইট করবেন তারা মিনিমাম 5টা যেন সিট কিওয়ার্ড হয়। 5টা সিট কিওয়ার্ড যদি প্রত্যেকটার মধ্যে 10 টাকাই নেয়, তাহলে আপনার 10টা সিট কিওয়ার্ড হতে হবে। যদি আপনার সিট কিওয়ার্ডের সংখ্যা 30টা থাকে, আপনাকে মিনিমাম 10টা নিলেই হবে, সমস্ত কিছু আপাতত নেওয়ার দরকার নেই। তো 10টা নিয়ে প্রত্যেকটা থেকে 10টা কিওয়ার্ড বের করবেন। আর যদি মনে করেন যে না আমি হচ্ছে আমার সিট কিওয়ার্ড অনেক বেশি, তাহলে আমি প্রত্যেকটা থেকে 5টা করে নিয়ে আপনি 20টা সিট কিওয়ার্ড নিয়ে কাজ করেন, কোনো সমস্যা নেই, আমার আপত্তি নেই। হ্যাঁ, মানে আপাতত 100টা কিওয়ার্ডের জন্য বলতেছি। তো 100টা কিওয়ার্ড আপনাকে বের করতে হবে। আপনার সিট কিওয়ার্ড আছে 50টা। সো এখন জিনিসটা হচ্ছে স্যার প্রত্যেক 2টা কিওয়ার্ড বের করলে তো হয় না, বাকি সিট কিওয়ার্ড 50টা নিয়ে 100টা হয়ে যাচ্ছে। আমি এরকম চাচ্ছি না, আমার তো দরকার মেইন দরকার হচ্ছে এই ভ্যারিয়েশন দরকার, ঠিক না? ভ্যারিয়েশন আনতে পারছেন কিনা? তো আবার এই ই-কমার্স সাইটের ক্ষেত্রে খুব বেশি ভ্যারিয়েশন আনা সম্ভব না। আপনার যেমন চিন্তা করে দেখেন, আমার অ্যানিভার্সারি ফ্লাওয়ার, ঠিক না? তো এর সাথে আমি কি বসাতে পারি, একবার বাই বসাবো, একবার অনলাইন বসাবো, একবার অর্ডার বসাবো। এর মধ্যে 5 থেকে 6টা করলে কিন্তু হয়ে যায়, আর তো কিছু অপশন কিন্তু নাই। আর ই-কমার্স ওয়েবসাইট নিয়ে যারা কাজ করবেন তারা কিন্তু আবার ওই কাজটা করেন না, 3 থেকে 6 ওই মেশিনটা করেন না। ই-কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে কিওয়ার্ডের সাইজ হওয়া উচিত 2 থেকে 5, ম্যাক্সিমাম 5 এর বেশি কোনোভাবে যাবে না, 5 ওয়ার্ডের। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা কোটেশন লিখে রাখেন, আপনি যেই কোম্পানি নিয়ে কাজ করবেন সেই কোম্পানির নাম দিয়ে যদি কোনো কিওয়ার্ড হয় সেটাকে বলা হয় ব্র্যান্ডিং কিওয়ার্ড, ওই কিওয়ার্ডটা নেওয়া যাবে না। লাইক creativeitinstitute.com, এটা আমাদের ওয়েবসাইটে অ্যাড্রেস, বিজনেস নেম। আমার কিওয়ার্ড কিন্তু হতে পারে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, এটা ব্র্যান্ডিং কিওয়ার্ড বলে। ব্র্যান্ডিং কিওয়ার্ড আপনারা কেউ নিতে পারবেন না, কারণ ব্র্যান্ডিং কিওয়ার্ড দিয়ে ওটা ফার্স্টেই থাকবে। কেন নিতে পারবেন না, ইন ডিটেইল আমি এক্সপ্লেইন করে দেবো আপনাদেরকে। হ্যাঁ, বিজনেস নেম দিয়ে যদি কোনো কিওয়ার্ড তৈরি করেন সেটাকে বলা হয় ব্র্যান্ডিং কিওয়ার্ড, বা আপনার কিওয়ার্ডের মধ্যে যদি ব্র্যান্ড নেম থাকে তাহলে সেটাকে বলা হয় ব্র্যান্ডিং কিওয়ার্ড। ওকে, এখন হচ্ছে আরেকটা শর্টকাট ওয়ে দেখাবো, সেটার জন্য আপনাদের যে কোনো একজনকে এসে তার জিমেইলে লগইন করতে হবে। ঠিক আছে? আপনাদের ফার্স্টে যে অ্যাডওয়ার্ডস এর কথাটা বললাম না, অ্যাডওয়ার্ডস এর কথা বললাম না, আমি এখন আপনাদের অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেব যে কোনো একজনকে। তার অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আপনার আছে, তাহলে আপনার না। আচ্ছা, আপনাদের লাস্ট দিন করাইছি? আচ্ছা, কেউ কোনো প্রবলেম ফেস করছেন, করতে পারছেন না? কেন? আচ্ছা, নেক্সট ক্লাসে এটা ম্যান্ডেটরি, সবারই অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট এখন যেহেতু আপনাদের অলরেডি আছে, সো আমি এখন কিভাবে দেখাই দিচ্ছি শুধু। সো কথার কথা আমি কি লিখবো, গুগল অ্যাডস এই কথাটা লিখবো, ঢুকলাম, সাইন ইনে ক্লিক করব। আচ্ছা, দেন হচ্ছে টুলস এবং সেটিং এ যাব। কিওয়ার্ড প্ল্যানারে যাব। হ্যাঁ, কি
কিভাবে আসে? আপনারা যদি এই যে এরকম স্টাইলে আসে, তো এখানে লাস্টে একটা অপশন দেখবেন, ওই অপশনে ক্লিক করলে দেখবেন কিওয়ার্ড প্ল্যানের অপশনে চলে আসছে। এই যে লাস্টে একটা অপশন দেখবেন, যাদের যখন আসছে আমি বুঝছি কোনটা আসতে পারে। তো আমরা ডিসকভার নিউ কিওয়ার্ড, আমার হচ্ছে মাথায় কোনো কিওয়ার্ড নাই, আমি ডিসকভার নিউ কিওয়ার্ডে ক্লিক করব। এইখানে হচ্ছে এই জায়গাটায় আমি যে সিট কিওয়ার্ডটা বের করছি সেই সিট কিওয়ার্ডটা জানতে যাচ্ছি। লাইক আমি লিখলাম ক্রিমিনাল লয়ার, এই কথাটা লিখে আমি এন্টার দিলাম, দেওয়ার পরে গেট রেজাল্টে ক্লিক করব। তো যখনই আমি গেট রেজাল্টে ক্লিক করব, এবার হচ্ছে আমি কি করব, এটাকে টান দিয়ে একটু এপাশে নিয়ে আসি, মানে পুরো লেখাটা পড়ার জন্য, আর এটাকে ক্রস করে দিই। আমাকে শুধু একটা কাজ করতে হবে, এখানে বাংলাদেশ থাকবে, আপনারা এটা ক্রস করে দিয়ে যে কান্ট্রি আপনারা চাচ্ছেন সেই কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। লাইক আমি চাচ্ছি কানাডা, সো কানাডা চুজ করলাম, সেভ ক্লিক করলাম। সো একটু যদি খেয়াল করে দেখেন 512টা কিওয়ার্ড আমাকে সাজেস্ট করছে। এই যে মোবাইল অ্যাক্সেলেরেটর বললাম চুজ করতে, সো 512টা কিওয়ার্ড এবং কি রিলেটেড, ক্রিমিনাল লয়ার রিলেটেড কিওয়ার্ড সে আমাকে সাজেস্ট করছে। ঠিক আছে, এখন মনে করেন যে এখান থেকে আপনি দেখেন ক্রিমিনাল ডিফেন্স অ্যাটর্নি, আপনি করতে পারতেছেন, সিলেক্ট করলেন, ক্রিমিনাল ডিফেন্স লয়ার সিলেক্ট করলেন, ক্রিমিনাল লয়ার সিলেক্ট করলেন, ক্রিমিনাল ডিফেন্স অ্যাটর্নি নিয়ার মি, বুঝলেন না নিয়ার মি গুগলকে পছন্দ করে কিওয়ার্ডগুলো। তো এই যে দিলাম ক্রিমিনাল লয়ার নিয়ার মি, সিলেক্ট করলাম, ক্রিমিনাল অ্যাটর্নি নিয়ার মি, ডিফেন্স লয়ার দুই ওয়ার্ড নিব না, ক্রিমিনাল ডিফেন্স লয়ার নিলাম, দেন ক্রিমিনাল ডিফেন্স, কিভাবে করে আপনারা মনে করেন 10টা চুজ করলেন। এবার যদি ইফ আপনার অন্য কোনো জায়গায় ক্লিক করে ফেলান, তাহলে কিন্তু এই সিলেকশন গুলো চলে যাবে। আপনাকে যে কাজটা করতে হবে, অ্যাড কিওয়ার্ডে ক্লিক করে রাখবেন। যদি অ্যাড কিওয়ার্ডে ক্লিক করে রাখেন, তাহলে সে হচ্ছে এই সেভ করে রেখে দিছে। এবার যদি আপনি অন্য জায়গায় যান, তাহলে এই সিলেকশনটা থেকে যাবে। তো এইভাবে আপনি সিলেক্ট করলেন। এবার মনে করতেছেন যে আচ্ছা ক্রিমিনাল লয়ার তো নিলাম, আমার আরেকটা সিট কিওয়ার্ড আছে ড্রাগ লয়ার, ঠিক আছে, আমি এখানে ক্লিক করলাম, আর এখানে আমার কতগুলো ছিল, 512 ছিল। এখানে আমি লিখি ড্রাগ লয়ার, লিখে আবার এন্টার দিলাম, গেট রেজাল্টে ক্লিক করে, হ্যাঁ আগে তো থাকবে 512 611 হয়ে গেছে, বুঝছেন বাড়তেছে। এখন যদি আমি মনে করি যে না ল ফর্ম রিলেটেড আমি কিছু কিওয়ার্ড নিব, সিলেক্ট করলাম, গেট রেজাল্টে ক্লিক করলাম, 611 আছে, 1027। যদি আমি এখান থেকে, আমার ওখানে ছিল অ্যাসাল্ট লয়ার নামে একটা অপশন ছিল, গেট রেজাল্টে ক্লিক করি, 1028, আমি কেন ভুল দিচ্ছি, এখানে বানানটা মনে হয়। সো 1028, এইবার কি আপনি এখান থেকে চুজ করতে পারবেন না, আপনার 1028 থেকে 100টা কিওয়ার্ড চুজ করতে পারবেন না। আচ্ছা, এখন আরেকটা শর্টকাট ওয়ে, এর ভিতরে শর্টকাট আছে, সেটা হচ্ছে এরকম যে 1028টার মধ্যে আপনি চাচ্ছেন যে ড্রাগ রিলেটেড কিওয়ার্ড বাই করতে। এখন আপনাকে হয় 1028টা কিওয়ার্ড চুজ করে খুঁজে বের করতে হবে এর মধ্যে ড্রাগ কোনটা কোনটা আছে, ঠিক না। তো এর শর্টকাট হয়ে যাচ্ছে এই অ্যাড ফিল্টারে ক্লিক করবেন, এই যে কিওয়ার্ড এটাই ক্লিক করবেন। এখন আপনি এখানে লিখবেন ড্রাগ, শুধু ড্রাগ কথাটা লিখলেন, দিয়ে অ্যাপ্লাই ক্লিক করবেন, করলে আপনি সুন্দরভাবে দেখতে পারবেন এই যে এখন যে কিওয়ার্ডগুলো সাজেস্ট করছে আপনার সমস্ত হচ্ছে ড্রাগ রিলেটেড, ড্রাগ চার্জেস লয়ার নিয়ার মি। আমরা কিন্তু ড্রাগ ডিফেন্স দিয়েছিলাম, ড্রাগ চার্জ কথাগুলো অ্যাড করি নাই, চলে আসছে। দেন হচ্ছে লয়ার ফর ড্রাগ ডিফেন্স নিয়ার মি, এটা নেব না, ড্রাগ ক্রাইম লয়ার নিয়ার মি চুজ করলাম, ড্রাগ কেস লয়ার নিয়ার মি চুজ করলাম, করে আমরা অ্যাড কিওয়ার্ড দিলাম, সবার অ্যাড হয়ে গেল। আপনারা যখন কিওয়ার্ড রিসার্চ করবেন একটা জিনিস মাথায় রাখবেন, ইন ছাড়া আর কিছু কিছু জায়গায় ফর ছাড়া আপনারা অন্য কোনো প্রিপজিশন অ্যাড করবেন না ভিতরে। ইভেন দো আপনারা অনেক জায়গায় দেখবেন যে ড্রাগ এন্ড ক্রিমিনাল লয়ার লেখা আছে, আপনারা এই পুরো জিনিসটাকে নিতে পারবেন না, আপনার দুই ভাগ করে নিতে হবে, ড্রাগ লয়ার ক্রিমিনাল লয়ার এইভাবে নেবেন। মাঝখানে এন্ড, মাঝখানে ফর, এই ধরনের ওয়ার্ড লিখে কিওয়ার্ড নরমালি হয় না, ভালো হয় না, ক্লিয়ার। তো আপনারা সেভ করলেন, এখন হচ্ছে আপনি ডাউনলোড করবেন। যদি আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করেন, তাহলে আপনার কি হবে, এই 1028টা কিওয়ার্ডই ডাউনলোড হয়ে যাবে। আর এখানে দেখেন কিওয়ার্ড আইডিয়াস এর কথা বলছে, আর এগুলো কি আমার কিওয়ার্ড আইডিয়া। তো আপনাকে যে কাজটা করতে হবে, এই কিওয়ার্ডে ক্লিক করতে হবে, করার পর এই যে হিস্টোরিক্যাল ম্যাট্রিক্স এটাই ক্লিক করবেন।
করলে এই যে দেখেন আপনি যে কিওয়ার্ড গুলো চুজ করছেন এগুলো সব চলে আসছে এখানে, যে ট্যাবটা ইউজ করছেন। এবার হচ্ছে আপনি এই ডাউনলোডে ক্লিক করে এই সিএসভি তে ক্লিক করবেন, এবং দেখেন ওখানে প্ল্যান ফর সিএসভি কথা লেখা ছিল, এই যে আমার ডাউনলোড হয়ে গেছে। আপনারা কি করবেন, এখান থেকে এখন ডাবল ক্লিক করে উঠায় এখান থেকে শুধুমাত্র কিওয়ার্ড গুলো কপি করে আপনাদের শিটে বসাই দিবেন। পারবেন না করতে এটা?